নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। আমার এই রিডিংগুলোকে গাইডেন্স হিসেবে নেবেন, আর যতটুকু আপনার সঙ্গে রেজোনেট করে ততটুকুই আপনি নেবেন এবং বাদবাকি অন্য কারোর জন্য মেসেজ রেখে দেবেন। থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব টপিকের জন্য। প্রথম কার্ড এসেছে পেজ অফ শর্টস, কুইন অফ শর্টস। এই দুটো নিয়েছি টপিকের জন্য, আর দুটো নেব ক্লিয়ারিফিকেশানের জন্য। টপিকে যে দুটো কার্ড এসেছে, এইখানে প্রথম কার্ড এসেছে পেজ অফ শর্টস, এরপরে এসেছে কুইন অফ শর্টস। অর্থাৎ আপনার জীবনে এইখানেও একটি ফিমেল ফিগারকে শো করানো হয়েছে, আর কুইন অফ শর্টস তো ফিমেলই। এই পেজ অফ শর্টস হচ্ছে আপনার এমন কোনো শত্রু, নার্সিস্টিক বিষাক্ত কোনো মহিলা শত্রু, যার কিন্তু বীজ দাঁত এমন কেউ রয়েছে, সে কিন্তু তার বীজ দাঁত উপড়ে ফেলে দিচ্ছে। তার থেকেও পাওয়ারফুল এমন কেউ আছে, যে কিন্তু তার বীজ দাঁত উপড়ে ফেলে দিচ্ছে। অর্থাৎ আপনার জীবনে যে নার্সিস্টিক বিষাক্ত মহিলা শত্রুটি রয়েছে, তার বীজ দাঁত কিন্তু এবার কেউ উপড়েই ফেলে দিচ্ছে, তার বীজ দাঁতকেই উপড়ে ফেলে দিচ্ছে। সে কিন্তু তার সমস্ত শক্তি এবার হারাচ্ছে। এবার দেখি রিডিং এগিয়ে নিয়ে যাই, দেখি রিডিংয়ে কী আসে। কে তার এই কুইন অফ শর্টস কোয়ালিটির ব্যক্তিটি কে, যে কিনা তার আপনার শত্রুর বীজ দাঁতকে উপড়ে ফেলে দিচ্ছে। এখানে পেজের পাওয়ার, আর এইখানে দেখুন কুইনের পাওয়ার। কুইন তবুও কি কুইন অফ শর্টস, যার কিনা সব থেকে বেশি পাওয়ার। ক্লিয়ারিফিকেশানে এইখানে কার্ড এসেছে 5 অফ কাপস, আর এইখানে কার্ড এসেছে 5 অফ শর্টস। দুটোই 5-5 কেওয়াস কনফ্লিক্টের কার্ড। এখানে কুইন অফ শর্টসের জন্য আমি দুটো ক্লিয়ারিফিকেশানের কার্ড নিয়েছি। এখানে কুইন অফ শর্টস কোয়ালিটির এমন কেউ হতে পারে, যিনি কিনা আপনার শত্রুর থেকেও বলবান কেউ, যে কিনা আপনার শত্রুকে পরাস্ত করে দিয়ে একদম তার বীজ দাঁতকে ভেঙে দিচ্ছে। এখানে সেই কুইন অফ শর্টস কিন্তু আপনি নন, এখানে অন্য কেউ এখানে হতে পারে। এখানে দেখুন কাপের কার্ড এসেছে, তবু 5 অফ কাপের কার্ড। এইখানে এমন কেউ যার সঙ্গে তার ইমোশন যুক্ত ছিল। এখানে মেল ফিমেল ডাজ নট ম্যাটার, এমন কোনো পার্সন যার সঙ্গে সে হয়তো রিলেশনশিপে থেকে থাকতে পারে, বা তার সঙ্গে কোনো পারিবারিক সম্পর্ক থাকতে পারে, যে কিন্তু এই কুইন অফ শর্টস আপনার শত্রুর থেকেও বড় কেউ, কোনো মহিলা হতে পারেন। আপনার যে শত্রু, তার ফ্যামিলির বড় কোনো বয়স্কা কোনো মহিলা, বিবাহিত হতে পারেন উনি, উইডো হতে পারেন। তার পাওয়ারে কিন্তু আপনার শত্রুর বীজদাঁত উনি কিন্তু এবার উপড়ে দিচ্ছেন। শত্রুর যে শক্তি, তাকে কিন্তু একদম দুর্বল করে দিচ্ছেন। এইখানে এই কার্ড এসেছে 5 অফ শর্টস। সে হয়তো জীবনে এমন কিছু ভুল করেছিল, সেই ভুলের জন্য কিন্তু এই কুইন কিন্তু তাকে সাজা দিচ্ছে বর্তমানে। তার সমস্ত পাওয়ারকে কিন্তু সে ছিন্ন করে নিয়েছে। এবার রিডিংকে এগিয়ে নিয়ে যাই, দেখি এই ডেকের মাধ্যমে কে সেই ব্যক্তি এবং কি ঘটছে আপনার সেই নার্সিস্টিক মহিলাটির জীবনে।
থ্যাংক ইউ। এইট অফ পেন্টিকলস। এর পরের কার্ড এসেছে টেন অফ কাপস। আর দুটো নেব, ফাইভ অফ ওয়ান্স, আর একটা নেব ফাইভ অফ পেন্টিকলস। এটা এইদিকে রাখলাম। আপনার জন্য প্রথম কার্ড এসেছিল এইট অফ পেন্টিকলস, অর্থাৎ আপনার যিনি যে শত্রু, তার যে বীজ দাঁত উপড়ে দিচ্ছে, সে কিন্তু তার জীবনে, আপনার শত্রুর জীবনে এমন কিছু ক্রিয়েট করেছে, হয়তো উনি গার্জেন কেউ হতে পারেন ওনার, বা পাওয়ারফুল এমন কেউ হতে পারেন যার আন্ডারে উনি কাজ করেন, বা কিছু এমন কিছু হতে পারে। উনি বসও হতে পারেন ওনার। উনি হয়তো কাজে কিছু গাফিলতি করেছিলেন বা এমন কিছু করেছিলেন যার ফলে কিন্তু উনাকে কিন্তু ডবল পানিশমেন্ট দেওয়া হয়েছে। বর্তমানে আপনার যে শত্রু, সে কিন্তু সে হয়তো আগে অল্প কাজ করে কৃতিত্বটা বেশি নিত, হয়তো সে মাতব্বরি করতো, অন্যের উপর ছুরি ঘুরিয়ে চলতো, কিন্তু বর্তমানে কি হয়েছে, তার চালাকি ধরা পড়ে গেছে। এখন কিন্তু যে অথরিটি, সে কিন্তু তাকে কি করেছে, ডবল পানিশমেন্ট দিয়েছে। তার কাজের কিন্তু সে যে ফাঁকি দিয়েছে, এখন বর্তমানে তাকে ডবল কাজ করতে হচ্ছে। এখন হয়তো তার জীবনে এই বদমাশি করার মতো টাইমই নেই যে কারোর পেছনে লাগবে বা অন্য কারোর পেছনে কলকাঠি নাড়াবে। তার জীবনেই হয়তো এমন কিছু, এটাও যারা ওয়ার্ক প্লেসে যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি, আর যারা পরিবারে আপনার এমন কেউ নার্সিস্টিক মহিলা শত্রু রয়েছেন, তাদের ক্ষেত্রে হয়তো তাদের আগে যে পজিশান ছিল সেই পজিশান এখন আর নেই। আপনার ফ্যামিলির যদি কোনো মহিলা এমন হয়ে থাকে, তাহলে আপনার ফ্যামিলির যে বয়স্কা মেম্বার রয়েছেন, উনি কিন্তু এই কুইন অফ শর্টসের কোয়ালিটির ব্যক্তি হতে পারেন। উনি কিন্তু এখন কি করছেন, ওনাকে নজরে নজরে রাখছেন আপনার শত্রুকে, এবং উনি দেখছেন উনি কি করছেন না করছেন। তাকে কিন্তু একটু সুযোগ দিচ্ছেন না, ওনার চোখের আড়াল হতে দিচ্ছেন না, যাতে সে বদমাইশি করতে পারে। হয়তো সবসময় নজরে নজরে রাখছেন। এর পরের কার্ডেই দেখুন, এটাই কিন্তু সাক্ষী যে বেশিরভাগের জন্যই কিন্তু এটা কিন্তু ফ্যামিলির কার্ড। এই নার্সিস্টিক মহিলা শত্রুটি কিন্তু আপনার ফ্যামিলির মেম্বারেরই কেউ হতে পারে। এটা কিন্তু 80%-এর জন্য আপনার ফ্যামিলি মেম্বারের কোনো মহিলা হতে পারে, নার্সিস্টিক মহিলাটি যে আপনার শত্রু। আর কিছু সংখ্যকের জন্য 20%-এর জন্য আপনার ওয়ার্ক প্লেসের কেউ হতে পারে। এইখানে দেখুন, এর পরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স। তার ব্রেনে কিন্তু এই ফাইভ অফ ওয়ান্সের সব কিছুই চলছে। 5 দেখুন, এইখানে 5, এইখানে 5, এইখানে 5 হচ্ছে বুধের কার্ড, কেওয়াস কনফ্লিক্টের কার্ড। যারা এইরকম ক্যারেক্টারের হয়, তারা কিন্তু মস্তিষ্কের মধ্যে সবসময় একটা খিচুড়ি পাকিয়েই চলে। তাদের মস্তিষ্ক কখনো ক্লিন থাকে না। সে হাতে কাজ করুক, তার মাথায় কিন্তু সেই আবর্জনাগুলোই চলে। আপনার যে মহিলা শত্রু, নার্সিস্টিক মহিলা শত্রু, সেই বিষাক্ত ব্যক্তিটি, সে বর্তমানে হয়তো এমন কবজায় রয়েছে, সে তার দাঁত নখ বের করতে পারছে না, কিন্তু তার ব্রেনে কিন্তু সেই সব চলছে এখন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য ফাইভ অফ পেন্টিকলস। বর্তমানে হয়তো আপনার মহিলা শত্রুটির এমন অবস্থা, তার যে পজিশান ছিল, সেই পজিশান থেকে সে কিন্তু যে পাওয়ার তার হাতে ছিল, সেই পাওয়ার, তার অথরিটি সব তার হাত থেকে চলে গেছে। এখন অথরিটি এসেছে এই কুইন অফ শর্টস কোয়ালিটির কোনো মহিলা সমস্ত কিছু হাতে নিয়েছেন, এবং তাকে কিন্তু সাজা দিচ্ছেন। সাজা বলতে এখানে আমি বলতে চাইছি মানসিকভাবেও হতে পারে। ধরুন, টর্চার ঠিক না, যে বদমাইশি যদি কেউ করে, ফ্যামিলিতে এমন কোনো যদি মেম্বার থাকে যে সবসময় ঘোট পাকায়, আপনার বিরুদ্ধাচরণ করে, আপনাকে অপবাদ দেয়, আপনাকে ছোট করার চেষ্টা করে সব সময়, আর সেইগুলো যখন বড়রা বুঝতে না পারে,
ওদের কান ভাঙিয়ে আপনাকে সবার চোখে খারাপ করে, কিন্তু যখন একবার বুঝে যায় আপনার ফ্যামিলিতে এমন তো কেউ থাকবেই যে কিন্তু বুঝে গেছেন যার পাওয়ার কিন্তু সেই ব্যক্তিটির থেকে বেশি। এখন কিন্তু তার এই দরিদ্র অবস্থা হয়েছে আপনার শত্রুর, সে কিন্তু তার সমস্ত পাওয়ার পজিশন সব কিছুই ফ্যামিলিতে হারিয়েছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। Breakthrough. এর পরের কার্ড এসেছে পাস্ট লাইফ, দ্য বার্ডেন, দ্য আউটসাইডার। এইখানে ব্রেক থ্রু এসেছে, সেই ব্রেক থ্রু তো আসারই কথা ছিল। আপনার শত্রুর জীবনে, এই নার্সিস্টিক মহিলাটির জীবনে ব্রেক থ্রু এসেছে, কিন্তু তার ট্রান্সফরমেশনের জন্য। এখন সে যদি হয় জ্ঞানপাপী, সে যদি হয় মূর্খ, মূর্খ বলতে এখানে আমি অশিক্ষিতের কথা বলছি না, যারা জ্ঞানপাপী হয়, সব কিছু জেনেও অজান হয়, যাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয় না, যতই ব্রেক থ্রু আসুক না কেন, বর্তমানে সে ব্রেক থ্রুর মাঝখান দিয়ে যাচ্ছে। তার তো একটা পাওয়ার ছিল, তার একটা পজিশন ছিল, হতে পারে সে তার জীবনে সমস্ত রকমের পাওয়ারই ছিল, বাহুবল, লোকবল, মানি পাওয়ার, মাসল পাওয়ার, বিউটি পাওয়ার, সব পাওয়ারই হয়তো তার ছিল। এইখান থেকে যখন এই মহিলাটি তার সমস্ত কিছু ছিন্ন করে নিয়েছে, তখন তার জীবনে এসেছে ব্রেক থ্রু। এই সময় যদি সে চেঞ্জ না হয়, সে কিন্তু জীবনেও আর চেঞ্জ হবে না এই মহিলাটি। এর পরের কার্ড আপনার জন্য এসেছে পাস্ট লাইফ। এই ব্যক্তিটির সঙ্গেও কিন্তু, এই নার্সিস্টিক মহিলাটির সঙ্গেও কিন্তু, যে কুইন অফ শর্টস কোয়ালিটির কোনো মহিলা, তার সঙ্গেও কিন্তু পাস্ট লাইফের কোনো কর্মা যুক্ত রয়েছে, যার ফলে কিন্তু এই ভুলগুলো উনি ধরে ফেলেছেন, তার ভুল ত্রুটিগুলো, সে যে ব্যাঠিক ছিল সেইগুলো উনি ধরে ফেলেছেন। এই পাস্ট লাইফের কর্মাই কিন্তু বর্তমানে আপনার শত্রু ক্লিন করছে। আপনার সঙ্গেও ছিল, আবার ওই মহিলার সঙ্গেও ছিল। এইবার এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য বার্ডেন। এর আগে হয়তো আপনি এরকম বার্ডেন ফিল করতেন, আপনার উপর হয়তো ছুরি ঘুরিয়ে সেই মহিলাটি চলতো। এখন বর্তমানে তার উপর এই বার্ডেন এসেছে। সে যেমন কর্ম করেছে তেমন ফল সে ইউনিভার্স তাকে দিয়েছে, যেমন কর্ম তার তেমনি ফল। এটা কিন্তু ল অফ কর্মা। এর পরের কার্ড এসেছে দ্য আউটসাইডার। এখন কিন্তু আপনাকে যেমন সে ফ্যামিলির থেকে বা আপনার অফিসে বা আপনার আশেপাশে লোকজনের থেকে আপনাকে যেমন সে আউটসাইডার করে রেখেছিল, এমন পরিবেশ সৃষ্টি করেছিল, আপনার বিরুদ্ধে এমন চক্রান্ত করেছিল, যার ফলে কিন্তু আপনার আশেপাশের লোকজন হয়তো আপনাকে ভুল বুঝেছিল, আপনার ফ্যামিলির লোকজনও হতে পারে যে আপনাকে ভুল বুঝেছিল। এখন কিন্তু সেটা তার সঙ্গে হচ্ছে, সে কিন্তু এখন আউটসাইডারে পরিণত হয়েছে। এখন ব্যাপার হচ্ছে, এই পরিস্থিতিতে যদি সে নিজেকে শুধরে নেয়, এখানে দেখুন, এখানে কিন্তু তালা কিন্তু খোলা, এখানে বন্ধ হলেও সে কিন্তু বুঝতে পারছে না এই বাচ্চাটি যে তালাটা খোলা। এখন সে যদি বুঝতে পারে, আপনার যে শত্রু, সে যদি বুঝতে পারে যে আমি ভুল করেছি, এইখান থেকে যদি সে শিক্ষা নেয়, এই ব্রেক থ্রুর মাঝখান থেকে গিয়ে যদি সে শিক্ষা নেয় এবং নিজেকে অ্যাওয়েকেন করে, তবেই কিন্তু সে পরিবর্তন হতে পারে। কিন্তু এই রকম পাপী মহিলা বা এই রকম পাপী লোকেদের কিন্তু চেঞ্জ হওয়ার কোনো আশাই থাকে না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।